হয়েছিল 5,25,000 টাকা, অথচ খরচ হয়েছে 50,000 টাকা। এবার দুর্নীতির অভিযোগ বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে। অভিযোগের স্বরূপ কংগ্রেস শিবির। অভিযোগ 2013 থেকে 14 অর্থবর্ষে শতাব্দী রায়ের সাংসদ তহবিল থেকে দুবরাজপুর ব্লকে বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা এলাকার জন্য জল ট্যাঙ্ক বরাদ্দ হয়, যার এক একটির খরচ বরাদ্দ ছিল 5,25,000 টাকা। কিন্তু অভিযোগ খরচ হয়েছে 50,000 টাকা। ওই ট্যাঙ্কারের বর্তমান বাজার মূল্য 50,000 টাকা। এখানে প্রত্যেকটা ট্যাঙ্কার পিছু 4,75,000 টাকা করে দুর্নীতি করা হয়েছে। টোটাল 50 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। সেই কারণেই আমরা মাননীয় বীরভূম জেলা শাসকের মহাশয় একটা অভিযোগ জমা দিই এবং এর আমরা সুবিচার চাই, এটা যেন তদন্ত হোক। কংগ্রেসের তরফে অভিযোগ, কোনো দরপত্র না করে সাংসদের মনোনীত কলকাতার এক সংস্থার থেকে এই জলের ট্যাঙ্কগুলো কেনা হয়েছিল। ট্যাঙ্কের পিছু দুর্নীতি হয়েছে 4,75,000 টাকা। সাংসদ নিজের পছন্দের এজেন্সিকে দিয়ে এত টাকা দুর্নীতি, এটা মেনে নেওয়া যায় না। সেই কারণেই আমরা অভিযোগ জমা দিয়েছি। হ্যাঁ, আমরা জানি, কিছু কিছু জানি, ও আরো তো গ্রামের লোক, পাড়ার লোক, শহরের লোক, সব লোক যে শতাব্দী রায় জল ট্যাঙ্কের ব্যাপারে অনেক টাকা লসে। যদিও অভিযোগ মানতে রাজি নন শতাব্দী রায়। দুর্নীতি ইস্যুতে খোঁচা বিজেপির। আমি দেখানো ব্যাপার আছে নাকি? আমি দিয়েছি, তারা কিনেছে, আমাকে বুঝছো কেন এই প্রশ্ন? আপনি যে সংস্থাদের দিয়ে কিনেছেন ওরা জিজ্ঞেস করবে, ওরা জিজ্ঞেস করবে, আমার ব্যাপার যারা দেখবে জিজ্ঞেস করবে, জানবে, যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। কিন্তু এই বিষয় নিয়ে যে অভিযোগ করেছে এটা নিশ্চিতভাবে আমরা মনে করছি এটা সত্য, এবং তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে এটা তার বড় প্রমাণ। সাংসদ 3 বার জেতার পরেও এলাকায় কোনো কাজ, এজন্যই বোধহয় বলে ভোট খোট, যাদের টাকায় উন্নয়ন, যাদের জন্য উন্নয়নের প্রতিশ্রুতি, ভোটের পর সেই ভোটদাতারাই হয়ে যান প্রাপ্ত। জনগণের ট্যাক্সের টাকা ওরে রাজনীতির বাতাসে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা।